আপনারা দেখছেন নিউজ ইউএনআই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা জানেন যে আরজি করের নৃশংস ঘটনার বিচারের দাবিতে পথে নেমেছে জুনিয়র ডাক্তাররা। তাদের লাগাতার কর্মবিরতি চলছে। এই কর্মবিরতি প্রসঙ্গে আমরা আজ কথা বলবো হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী রঞ্জিত কুমার ঘোষের সঙ্গে। স্যার, আপনি কি বলবেন, এই যে জুনিয়র ডাক্তাররা লাগাতার কর্মবিরতি করছেন, আপনি কি সমর্থন করেন? নমস্কার। প্রথমে আমি আপনাদের একটা কথা জানাই, আমার ছোট ভাই ডাক্তার ছিল, এনআরএস থেকে পাস হয়ে এনআরএসে প্র্যাকটিস করত। 48-49 বছর বয়সে হার্ট অ্যাটাক হয়ে তার মৃতদেহটা বাড়িতে ফেরে। আজ সে যদি বেঁচে থাকতো, সে আজকে এই ডাক্তারদের পাশে থাকতো। আজ তার বয়সটা হতো কিছু না হলে পড়ো 65 থেকে 66 বছর। আজ আমি, সে তো নেই, তার বিধবা আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি ডাক্তারদের পূর্ণ সমর্থন করছি। এবং সবচেয়ে বড় কথা জানাই আপনাদের, প্রতিবাদ করা মাত্রই ন্যায়সঙ্গত। ডাক্তারের দাবি বিরাট দাবি। এ শুধু ডাক্তারের দাবি নয়, এই দাবি হলো সমস্ত মানুষের কণ্ঠস্বর, সমস্ত মানুষের দাবি। এই দাবির কাছে সমর্থন না করার মতন তারাই আছে যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত, যারা এই দুর্নীতিকে ভালোবাসে, সুযোগ সঙ্গে তারাই। এছাড়া কারণ ডাক্তার লেখাপড়া জানে, তারা রাস্তায় নেমেছে। কোনো মস্তান বা কোনো গুন্ডা বা কোনো পলিটিক্যাল লিডার তারা নামেনি। আপনি কোথায় অবাক করে দেখবেন, তাদের আন্দোলনে পলিটিক্যাল লিডাররা তো গোলা জলে মাছ খুঁজতে বেরোয়, এরম গেছে। নজির হিসেবে তারা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দিয়েছে। তারা অগ্নিমিত্রা পল তাকেও গো ব্যাক দিয়ে। কারণ কি? তারা চায় না, তারা চায় না কোনো মতেই তাদের গায়ে কোনো মতে রাজনীতির ছোঁয়া না। যাকে সমর্থন করে পশ্চিমবাংলার সমস্ত মানুষ, আমরা যদি কেউ যদি মনে করে থাকি সামান্য আন্দোলন মেনে অত সোজা নয়। কিন্তু আপনি জানেন যে এই ঘটনায় রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের সম্পর্কে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে যে প্রমাণ লোপাট করা হয়েছে এবং ডাক্তারদের দাবি অনুযায়ী কিন্তু অপসারণ করা হয়নি, অ্যাকচুয়ালি ট্রান্সফার করা হয়েছে বিনীত গোয়েলকে বা অভিষেক গুপ্তাকে। তো তারপরেও তো আন্দোলন চলছে, কি বলবেন আপনি? শুনুন, উপায় নেই। মমতা ব্যানার্জি প্রচুর লড়াই করে এসছে। সেদিন মমতা ব্যানার্জির লড়াইয়ের সঙ্গে মাওবাদীরা ছিল, কিষাণজি ছিল, যার ফলে প্রচুর সাকসেস হয়েছে। কারণ কি? তিনি তো উড়াম লোকদেরকে সঙ্গে নিয়ে যায়, লড়াইটা ঠিক পাবে। কারণ লড়াইটা সিপিএম এর বিরুদ্ধে। যে সিপিএম 34 বছর সবচেয়ে বড় অত্যাচার করেছে, তারাই তো হিসাব করেছে। তারা আজকে পথে যে নেমেছে, তাদের লজ্জা করে না? তারা সুন্দরবনে পুল্লেনগরের যৌনাঙ্গে তারা ওই ঢুকিয়ে দিচ্ছিল, টর্চ। তাদের লজ্জা করে না? তাদের পুলিশ এইখানে নারকলডাঙ্গা লকআপে রাত্রির বেলা মেয়ে ছেলে তুলে রেপ করেছিল। তারা আন্দোলন করে কি করে? তাদের আন্দোলন সাজে না, তাদের আন্দোলন সাজে না। কালকে আপনারা শুনবেন যে সিপিএম এর যে আন্দোলন হচ্ছে অনেক দূর থেকে, ওরা একদম কাছে গেছে। জানে, ওরা জানে, ওরা লড়াই করেছে। মীনাক্ষী সেদিন লড়াই করেছে, মীনাক্ষীকে রেড স্যালুট। মীনাক্ষী সেদিন মৃতদেহ বেরোতে দেয়নি, মীনাক্ষী ডেকেছে কেন? চাকরির জন্য। মীনাক্ষী মুখার্জি কোনো বাজে জিনিস করেনি। সেদিন যারা সিপিএম এর সঙ্গে কলতল, একে কি ঠিক হয়েছে? একটা ভালো ছেলে, মুখ দেখে দেখছেন না, ওকে কে আটকে রাখবে? ও ছেড়ে দিচ্ছে আজকে। আপনি আমাকে শুনুন, আজকে হাইকোর্ট থেকে ওর বেল হয়ে গেছে। এইগুলো এদেরকে আটকে কোনো লাভ হবে না। কোথায় বিজেপিকে তো আটকাচ্ছে না, কোথায় বিজেপিকে তো বলছে না, এরা তো যাচ্ছে গোলা দলে ঢোকা যায়। এরা অবস্থান করছে কিসের জন্যে? মানুষ গেছে শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন, ইন্টেলেকচুয়াল ক্লাস আর এই প্রতিবাদী শব্দটাকে মানুষ বলা মিলে। কারণ কি? আজকে নির্ভয়া যে মারা গেছে, আমার মেয়ে নেই, সেও তো একটা মেয়ে, সে তো একটা ডাক্তার, সে তো
আপনি জানেন না, আমি ওই অঞ্চলে যাই, ওখানে শুনেছি যে ওনাকে যখন চিকিৎসা করতো তখন কোনো গরিব মানুষ এলে তার তো ফিস নিতই না, উল্টে নিজের থেকে 200-500 টাকা তাকে ওষুধ কেনার জন্য দিত। এই তো কর্ম। এরকম একটা মানুষকে মারলে পরে পৃথিবী চিল্লাবে না? আজকে যা হয়নি কোনোদিন, বাংলা চিল্লাচ্ছে না, চিল্লাচ্ছে না ভারত, চিল্লাচ্ছে না, চিল্লাচ্ছে পৃথিবী। নির্ভয়ার বিচার চাই, নির্ভয়ার বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তো বারবার করে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আবেদন জানাচ্ছেন, এবং ডাক্তাররা কিন্তু এখনো পর্যন্ত বলছেন যে তারা নিরাপত্তা অভাব বোধ করছেন। তো মুখ্যমন্ত্রীর কথাতেও কি তারা আশ্বাস পাচ্ছেন না? শুনুন, কি করে আশ্বাস পাবেন? আজকে আপনি যদি টিভিতে শোনেন আপনার ডাক্তার শান্তনু সেন যে এত বড় প্রতিবাদ করেছে, তার যদি নেম প্লেটটা ভেঙে দেওয়া হয়, মানুষ আস্থা রাখবে? কুণাল কি এর জায়গায় আসতে পারবে? উচিত ছিল, আমি মনে করি, আমি নিজে, শুনুন, সিপিএম এর বিরুদ্ধে, আমি তৃণমূলের প্রতি শ্রদ্ধাশীল, ভালোবাসি, পার্টিটাকে করি। উচিত ছিল না? কুণাল কি করবে? মাস্টার চ্যাংড়ার এগেনস্টে বলতে পারে, ডাক্তার এগেনস্টে বলবে ওর এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আর শান্তনু সেনকে ওখানে বসিয়ে বলানো উচিত ছিল। আর জগৎ সরকারকে ধরে এনে পেটাতে হয়েছে। মমতা তো ঠিকই করছে, খারাপ করছে না তো। ওরা বলেছে ঠিক আছে চলো তুমি যাও। মমতা আজকে, মানুষ যে মমতার প্রতি ছিল আজকে বলছে, আজকে জানেন, আজ সবচেয়ে লজ্জাকর ব্যাপার, আমরা আজ সবচেয়ে ওর অনুতপ্ত হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কেন ট্রাফিক শুরু হয়েছে এই নিয়ে মানুষ আন্দোলন করছে। কোথায় গিয়ে পৌঁছেছে এটা বুঝতে হবে। এই জিনিস না বুঝলে হবে না। শুধু দাড়ি চুলকে আর দুটো নেচে একে স্তব্ধ করা যাবে না। একে স্তব্ধ করতে গেলে পরে একে ভালো কাছে টেনে নিতে হবে। এদের আপনি কোথায় জানেন, বুদ্ধদেব ভট্টাচার্য এত বড় ঘটনা ঘটেছিল, সিপিএম এত জোর হতে একটা রিক্সাওয়ালা তার বইয়ের কান্নায় যাবজ্জীবন করে দিয়েছিল। দুলাল ব্যানার্জি দমদমের ত্রাস ছিল সিপিএম এর, সমস্ত তার কাজে কত কত সাধু হয়ে গেছে। এটা তো বুদ্ধদেব ভট্টাচার্য তার কোথাও কাজটা করেছে। যে জিনিসটা ভালো করেছে আমরা বলবোই, যে জিনিস আমরা আইনজীবী, যে জিনিসটা খারাপ এটা আমরা কমপ্লেন করবো। মমতা ব্যানার্জির উচিত, এই যে দাগ লেগে গেছে এর থেকে পরিষ্কার হতে গেলে পরে ফার্স্ট কোনো লোক নয় শান্তনু সেন বসবে, কোনো লোক নয়, ভালো ভালো লোকদের আনবে। আপনি কুণাল ঘোষকে কি ভরসা করছেন? না, কে বিশ্বাস করবে? যে কুণাল দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে চোর বলেছিল, সেই কুণালকে কেউ বিশ্বাস করে? বলুন না, কে বিশ্বাস করে? কেউ করবে না। কোনো শিক্ষিত ক্লাব, তৃণমূলের একাংশ ডাক্তারদের এই আন্দোলনকে যথেষ্টভাবে কটাক্ষ করছে। না, তৃণমূলের একাংশ নয়, নেতা মন্ত্রীদের একাংশ। আপনার কাছে খবর নেই, তৃণমূলের বহু মানুষ যারা এই প্রতিবাদের সাথে সামিল হয়েছে, তারা কোনোদিন এই হত্যাকে মানতে চায় না। তারাও চিল্লাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে, উই ওয়ান্ট জাস্টিস। এটা সিপিএম এর লড়াই নয়, এটা বিজেপির লড়াই নয়, এটা সমগ্র মানুষের লড়াই। উই ওয়ান্ট জাস্টিস। এমন অবস্থায় খুব ধীর পদক্ষেপে এগিয়ে জিনিসটাকে ঠিক যাবে তো। ডিউটিতে কেন যাবে না? ওদের যা দাবি আছে ও তো হচ্ছে, 14 দিনের মধ্যে আমাদের বুঝিয়ে বলো। শুধুমাত্র এটা প্রশাসনিক স্তরের লড়াই নয়। প্রশাসনিক স্তরের লড়াই যখন থাকে তখন আমাদের আগে করেছে, এলাকার আন্দোলন টেনে নিয়ে গিয়ে বলে করেছে। তা কি বললো, আমি লাইফ টাইম করতে পারবো না, এটা করে কি লাভ? কিচ্ছু না। মানুষ, শুনুন, ইঞ্জিনিয়ার, প্রাক্তন ইঞ্জিনিয়ার, এত মানুষ, এত মেধালোক, এদেরকে এইভাবে তারা রাস্তায় বেরিয়ে এসছে। তারা কারা? 1000 টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করা যাবে না, পুজোর চাঁদা দিয়ে তাদের মুখ বন্ধ করা, এই প্রতিবাদ অনেক তাদের মেরে স্তব্ধ করা যাবে না। তাদের উচিত তাদের সঙ্গে থেকে দাবি দাওয়াগুলো পূরণ করলে কে হাঁটাবে তৃণমূলকে? কার ক্ষমতা আছে? কাউ ক্ষমতা নেই। শুধু একমাত্র ভুল পদক্ষেপের জন্য দেখবেন এই নাগরিক সমাজের নাম করে পেন্ডাপুরটি আসবে। এর আগে তো হয়েছে, এইভাবেই তো এসছে, এর থেকে শিক্ষা অর্জন করা হচ্ছে।
তবে এটাও তো সত্যি যে সমাজের বৃহদাংশ এই সরকারি হসপিটালের চিকিৎসার উপরেই নির্ভরশীল। তো এই যে চিকিৎসার মতো একটা জরুরি পরিষেবায় কর্মবিরতি চলছে, তো সেখানে মনে হচ্ছে না যে সমাজের একটা কোথাও তো ক্ষতি হচ্ছে? বা সামনে এই যে পুজো আসছে, তো সেই পুজোটা তো শুধুমাত্র আনন্দ নয়, একটা সমাজের একটা বৃহৎ অংশের একটা অর্থনৈতিক রুটি রোজগারও নির্ভর করছে এই উৎসবের উপরে। তো এই যে আন্দোলন, কোথাও গিয়ে কি সমাজের বৃহদাংশের একটা অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে বলে মনে হচ্ছে কি? শুনুন, এই মুহূর্তে মানুষের পুঞ্জীভূত রাগ, পুঞ্জীভূত অর্জন এক জায়গায় জমা হচ্ছে। মানুষ চিল্লাচ্ছে বহুদিনের ক্রোধ, ভোট গন্ডগোল, প্রমোটার গন্ডগোল, 10-20টা ছেলে যারা পাতে লাগে না তারা দাদাগিরি গন্ডগোল, এসব থেকে মানুষ বেরোবার জন্য চিল্লেছে। একে বলে অ্যাকচুয়াল, এটাকেই বলে জনগণতান্ত্রিক বিপ্লব। জনগণ চলে এসছে, রোকা খুব মুশকিল। যদি আপনি না বোঝেন, মনে অনেকটা বুঝেছেন, একে পাশ কাটিয়ে বেরোলে পরে হবে না। বিজেপি চিনলে কিচ্ছু করতে পারবে, কি করবে, ওর কি ক্ষমতা আছে? কিন্তু মমতার বলবে এই মুহূর্তে দাঁড়িয়ে এটাকে ঠিকভাবে মেনটেন করা উচিত। বাজে কথা বলিয়ে আজ ওই মন্ত্রী বলছে, কাল ওই মন্ত্রী বলছে, এরা অঙ্গনেরা চুপ হবে না, এরা ডাক্তার, এদের পেছনে আজকে আপনার তেরপল খুলে নিচে বলে বলবে, কালকে তেরপল লাগিয়ে, কাল দেখবেন না শয়ে শয়ে তেরপল পড়বে, শয়ে শয়ে পড়বে। কারণ কি বলতো, মানুষ তাকে, আমাকেও যদি বলে আমি তৃণমূলের প্রতি শ্রদ্ধা থেকেও আমি কিছু না পারি, দুটো তেরপলের দাম তো দিতে পারবো। মানুষের মধ্যেই এই অর্জন আপনি করতে পারবেন। আমি শেষ প্রশ্ন, যে আমাদের দেশে কি সত্যি যে নারী সংক্রান্ত আইন আরো কঠোর হওয়া উচিত? কারণ মানুষের যে অপরাধমূলক মানসিকতা, সেটা কি পাল্টানো কিভাবে সম্ভব? ওটা কি আইনটাকে আরো কঠোর হওয়া আমার উচিত? সামনে এটা ন্যায় সংহিতা, এই ন্যায় সংহিতা, হ্যাঁ বলেন। আমাদের সামনে এই ন্যায় সংহিতা বইটা দেখলেন, এই ন্যায় সংহিতা যে আইন হয়েছে প্রচন্ড কড়া আইন। দেখুন, বাজে কথা বললে হবে না, ন্যায় সংহিতা ধরে করে চললে পরে হয়ে যাবে। সিবিআই তো করছে, ন্যায় সংহিতা আছে। সিবিআই কি বলছে? সিবিআই বলছে যে সিবিআইকে সময় দিতে হবে, সে পড়ে সে বিচলে। এই তো নির্ভয়া মার্ডার এমনি ধর্ষণ নয়, নির্ভয়া মার্ডারের পেছনে পুরোপুরি দুর্নীতি। এই দুর্নীতি শিক্ষাক্ষেত্রে, এই দুর্নীতি হাসপাতালে, এই দুর্নীতি স্বাস্থ্যে, এই দুর্নীতি সর্বত্র। কোথায় দুর্নীতি নেই? এই দুর্নীতি কর্পোরেশন, এই দুর্নীতিকে বন্ধ করা ছিল, দুর্নীতি চিরকাল ছিল, এরম ব্যাপক হারে ছিল না। কারণ কি, মানুষ সাহস পেয়ে গেছে। আমার একটা কথা, এই যে ভুল করে বলে ফেলেছি যে তোমরা না, কোনো ব্যাপার না, কিন্তু 25% না 75%, এই যে কি ব্যাপক আকার নিয়েছে আজকে, তাই মানুষ দেখছে। আজ মানুষ দেখছে, এর বই প্রকাশ ঘটেছে। এই জিনিস ইমিডিয়েট স্টপ করা উচিত। ইমিডিয়েট, আমার চোখে শান্তনু সেনকে আমি চিনিও না, তার সঙ্গে কোনোদিন কথা বলিনি। আমার চোখে শান্তনু সেন যা লিখেছে, যা করেছে, তাই কিন্তু সে তো তৃণমূলের ভালো বক্তা ছিল, সে তো তাকে না ছড়িয়ে এই মুহূর্তে একদম শান্তনু সেন দেখবে, দেখুন কত মানুষ ঘুরবে। আমার ছোট্ট মাথা যত মত বয়স, কংগ্রেস রাজনীতিটা চিরকাল করে এসছে, সিপিআইয়ের সঙ্গে লড়াইটা আমার চিরকালে, ধরতে পারেন 16-17 বছর বয়স থেকে, যার জন্য মমতাকে সাপোর্ট বুঝেছেন। কিন্তু সেইখানে শান্তনু সেনকে স্তব্ধ করি কোনো লাভ হয়নি। আপনি দেখতে পাবেন বহু মানুষ বসে যাবে, সবাই কথা বলবে। আর নির্বেদ কোথায়? নির্বেদকে আনাক দরকার এই মুহূর্তে, নির্বেদকে। যারা প্রেসিডেন্সি থেকে পাস করে, যারা ভালো বক্তা বলা, শোভনদেব চ্যাটার্জি, এদেরকে আনা দরকার। আমরা তো কংগ্রেস করেছি এদের সঙ্গে, আমরা তো দেখেছি এরা কি ধরনের বক্তা, এদেরকে আনা। এদেরকে যে হবে না, এদেরকে দিয়ে কিচ্ছু হবে না। ওই মেয়েটা এমপি করেছে, এখন মমতা যার মাথায় হাত দেবে সেই এমপি হয়ে যাবে, ছিল একটা সময়, এখন মুশকিল হবে। কিন্তু সেইটা এই মুহূর্তে ঠিক করে না, ড্যামেজ কন্ট্রোল লেখে বলে। এই মুহূর্তে আজকেই ডিক্লেয়ার যদি করে না, শান্তনু সেন এবার থেকে পার্টির দেখবেন কত ঘুরে যাবে। শান্তনু সেন তো দেখে দিয়েছে, আমি যা বলেছি তা সত্যি, শান্তনু সেনের যা লিখেছে তা সত্যি। শান্তনু সেন তো মিথ্যে কথা বলেনি,
আমি কেন সন্তোষকে বসে দেবো? তার মানে আমি এই দুর্নীতিতে আছি, আমার দরকার কি? আমার যদি সব কিছু ঠিক থাকে আমার এটা ফেস করে দিতে হবে। আপনি কি স্যার মনে করেন একজন আইনজীবী হিসেবে যে মুখ্যমন্ত্রী তো শুধু একজন মুখ্যমন্ত্রী না, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও, তো কলকাতা পুলিশের যাদের মানে বিরুদ্ধে এই যে প্রশ্ন উঠেছে, অভিযোগ উঠেছে, বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, তো এদের বিরুদ্ধে আপনার কি মনে হয় না যে এদেরকে ট্রান্সফার না করে এদেরকে অন্তত কিছুদিন হলেও বসিয়ে এদের বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করা উচিত ছিল? অথবা শুধু এক্ষেত্রে নয়, এই যে দুর্নীতি বা রেশনীয় যাদের যাদের বিষয়ে এই অভিযোগগুলো এসেছে তাদের বিরুদ্ধে রাজ্যের তরফে একটা তদন্ত কমিটি গঠন করা কি উচিত ছিল না? এদেরকে তো পুরস্কার দেওয়া হয়েছে, আর সিবিআই ওসিকে ধরে নিচে বলে থাকে। কত বড় লজ্জা বলুন তো! বাংলার পুলিশের কত বড় লজ্জা! কি জন্য ধরেছে? তথ্য লোপাট করেছে। আর সিবিআই বলছে সিবিআইকে আপনারা মৃতের মা বাবার সঙ্গে যোগাযোগ রাখবেন। সে ঠিক বলছে, সে ঠিক বলছে। আজকে তো পড়েছে, তারা তো আইনটা জানে, তারা তো আইনটা দেখেছে, তারা তো বুঝেছে। এই মুহূর্তে আমাকে যদি বাঁচতে হয়, যদি আমি দুর্নীতি জড়িয়ে গিয়ে দেখে আমার অর্থ যদি না থাকি, ফ্রেশ মেশ নিয়ে আসতে হবে। এই দুটোর বাইরে কোনো পথ নেই। মানুষের বিক্ষোভ চলবেই। ডাক্তাররা জানে সুরক্ষা মানে হাসপাতাল তৈরি হবে, বাথরুম হবে, টয়লেট হবে, ডাক্তাররা হাসতে হাসতে উল্লাস ঢুকবে, ইলেকশন হবে, ডাক্তারদের বডি জিতবে, এটা হবেই, এটা হবেই। এখানে বিজেপি, সিপিএম, তৃণমূল কেউ ঢুকতে পারবে না। আর এখানে বলা উচিত নয়, কারণ ডাক্তার তারা জয়েন্ট দিয়ে এসছে, তারা পরবর্তীকালে এখন দেখা যাচ্ছে টাকা দিয়ে করেছে। আমরা তো বড় বড় ডাক্তারকে, আমার বউটা সেরকম অসুস্থ ছিল, প্রায় মৃতর প্রায়, এই ডাক্তারই তো ভালো করেছে, এই জুনিয়র ডাক্তাররাই ভালো করেছে, তারাই তো চিকিৎসা করেছে। তো আমার ডাক্তারদের প্রতি থাকবে না? আর থাকতে বাধ্য। আমার বউ বেঁচেছে, আমার ভাই ডাক্তার মারা গেছে, তার সহানুভূতিতে আমি বাধ্য ডাক্তারদের প্রতি করতে। তাতে যে যাই বুঝুক, যে যাই করুক, আমার কর্মের কিছু নেই। অপ্রিয় সত্য কথা বলে বলা ঠিক না, কিন্তু আমি অপ্রিয় সত্য কথাই আমার জীবনে 74 আর কি হারাবার আছে। ওরা সাদের ভাইকে হারিয়েছে, সুতরাং আমার একদম স্পষ্ট কথা, হয় এক্ষুনি ঠিক করো, নাহলে পরে মরতে হবে সবাই মিলে, কেউ ঢুকতে পারবে না। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ধন্যবাদ। কিরকম রোল আপনারা জানেন যে আরজি করের নৃশংস ঘটনার বিচারের দাবিতে পথে নেমেছে জুনিয়র ডাক্তাররা, তাদের লাগাতার কর্মবিরতি চলছে। এই কর্মবিরতি প্রসঙ্গে আমরা আজ কথা বলবো হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী রঞ্জিত কুমার ঘোষের সঙ্গে। স্যার, আপনি কি বলবেন, এই যে জুনিয়র ডাক্তাররা লাগাতার কর্মবিরতি করছেন, আপনি কি সমর্থন করেন? নমস্কার। প্রথমে আমি আপনাদের একটা কথা জানাই, আমার ছোট ভাই ডাক্তার ছিল, এনআরএস থেকে পাস হয়ে এনআরএসে প্র্যাকটিস করত। 48-49 বছর বয়সে হার্ট অ্যাটাক হয়ে তার মৃতদেহটা বাড়িতে ফেরে। আজ সে যদি বেঁচে থাকতো, সে আজকে এই ডাক্তারদের পাশে থাকত। আজ তার বয়সটা হতো কিছু না হলে পরও 65 থেকে 66 বছর। আজ আমি, সে তো নেই, তার বিধবা আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি ডাক্তারদের পূর্ণ সমর্থন করছি। এবং সবচেয়ে বড় কথা জানাই আপনাদের, প্রতিবাদ করা মাত্রই ন্যায়সঙ্গত। ডাক্তারের দাবি বিরাট দাবি, এ শুধু ডাক্তারের দাবি নয়, এই দাবি হলো সমস্ত মানুষের কণ্ঠস্বর, সমস্ত মানুষের দাবি। এই দাবির কাছে সমর্থন না করার মতন লোক নেই। তারাই আছে যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত, যারা এই দুর্নীতিকে ভালোবাসে, সুযোগ সঙ্গে তারাই। এছাড়া কারণ ডাক্তার লেখাপড়া জানে, তারা রাস্তায় নেমেছে। কোনো মস্তান বা কোনো গুন্ডা বা কোনো পলিটিক্যাল লিডার তারা নামেনি। আপনি কোথায় অবাক করে দেখবেন, তাদের আন্দোলনে পলিটিক্যাল লিডাররা তো গোলা জলে মাছ খুঁজতে বেরোয়, এরম গেছে। নজির হিসেবে তারা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দিয়েছে।
তারা অগ্নিমিত্রা পাল পালকেও দিয়েছে। তাকেও গো ব্যাক দিয়ে। কারণ কি? তারা চায় না, তারা চায় না কোনো মতেই যে তাদের গায়ে কোনো মতে রাজনীতির ছোঁয়া না। যাকে সমর্থন করে পশ্চিমবাংলার সমস্ত মানুষ, আমরা যদি কেউ যদি মনে করে থাকি সামান্য আন্দোলন মেনে অত সোজা নয়। কিন্তু আপনি জানেন যে এই ঘটনায় রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের সম্পর্কে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে যে প্রমাণ লোপাট করা হয়েছে এবং ডাক্তারদের দাবি অনুযায়ী কিন্তু অপসারণ করা হয়নি, অ্যাকচুয়ালি ট্রান্সফার করা হয়েছে বিনীত গোয়েলকে বা অভিষেক গুপ্তাকে। তো তারপরেও তো আন্দোলন চলছে, কি বলবেন আপনি? শুনুন, উপায় নেই। মমতা ব্যানার্জি প্রচুর লড়াই করে এসছে। সেদিন মমতা ব্যানার্জির লড়াইয়ের সঙ্গে মাওবাদীরা ছিল, কিষাণজি ছিল, যার ফলে প্রচুর সাকসেস হয়েছে। কারণ কি? তিনি তো উড়াম লোকদেরকে সঙ্গে নিয়ে যায় লড়াইটা ঠিক পাবে। কারণ লড়াইটা সিপিএম এর বিরুদ্ধে। সিপিএম 34 বছর সবচেয়ে বড় অত্যাচার করেছে, তারাই তো এইসব করেছে। তারা আজকে পথে যে নেমেছে, তাদের লজ্জা করে না? তারা সুন্দরবনে পুল্লের যৌনাঙ্গে তারা ওই ঢুকিয়ে দিয়েছিল টর্চ। তাদের লজ্জা করে না? তাদের পুলিশ এইখানে নারকোলডাঙ্গা লকআপে রাত্রির বেলা মেয়ে ছেলে তুলে রেপ করেছিল। তারা আন্দোলন করে কি করে? তাদের আন্দোলন সাজে না, তাদের আন্দোলন সাজে না। কালকে আপনারা শুনবেন যে সিপিএম এর যে আন্দোলন হচ্ছে অনেক দূর থেকে, ওরা একদম কাছে গেছে। ওরা তো জানে, ওরা জানে, ওরা লড়াই করেছে। মীনাক্ষী সেদিন লড়াই করেছে, মীনাক্ষীকে রেড স্যালুট। মীনাক্ষী সেদিন মৃতদেহ বেরোতে দেয়নি। মীনাক্ষী ডেকেছে কেন? সাক্ষীর জন্য। মীনাক্ষী মুখার্জি কোনো বাজে জিনিস করেনি। সেদিন যারা সিপিএম এর সঙ্গে কলতো, একে কি ঠিক হয়েছে? একটা ভালো ছেলে, মুখ দেখে দেখছেন না, ওকে কে আটকে রাখবে? ও ছেড়ে দিচ্ছে আজকে। আপনি আমার কাছে শুনুন, আজকে হাইকোর্ট থেকে ওর বেল হয়ে গেছে। এইগুলো এদেরকে আটকে কোনো লাভ হবে না। কোথায় বিজেপিকে তো আটকাচ্ছে না, কোথায় বিজেপিকে তো বলছে না, এরা তো যাচ্ছে গোলা দলে ঢোকা যায়। এরা অবস্থান করছে কিসের জন্যে? মানুষ গেছে শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন, ইন্টেলেকচুয়াল ক্লাস আর এই প্রতিবাদী শব্দটাকে মানুষ বলা মিলে। কারণ কি? আজকে নির্ভয়া যে মারা গেছে, আমার মেয়ে নেই, সেও তো একটা মেয়ে, সে তো একটা ডাক্তার। সে তো, আপনি জানেন না, আমি ওই অঞ্চলে যাই, ওখানে শুনেছি যে ওনাকে যখন চিকিৎসা করতো তখন কোনো গরিব মানুষ এলে তার তো ফিস নিতই না, উল্টে নিজের থেকে 200-500 টাকা তাকে ওষুধ কেনার জন্য দিত। এই তো কর্ম। এরকম একটা মানুষকে মারলে পরে পৃথিবী চিল্লাবে না? আজকে যা হয়নি কোনোদিন, বাংলা চিল্লাচ্ছে না, ভারত চিল্লাচ্ছে না, চিল্লাচ্ছে পৃথিবী। নির্ভয়ার বিচার চাই, নির্ভয়ার বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তো বারবার করে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আবেদন জানাচ্ছেন এবং ডাক্তাররা কিন্তু এখনো পর্যন্ত বলছেন যে তারা নিরাপত্তা অভাব বোধ করছেন। তো মুখ্যমন্ত্রীর কথাতেও কি তারা আশ্বাস পাচ্ছেন না? শুনুন, কি করে আশ্বাস পাবেন? আজকে আপনি যদি টিভিতে শোনেন, আপনার ডাক্তার শান্তনু সেন যে এত বড় প্রতিবাদ করেছে, তার যদি নেম প্লেটটা ভেঙে দেওয়া হয়, মানুষ আস্থা রাখবে? উনার কি এর জায়গায় আসতে পারবে? উচিত ছিল, আমি মনে করি। আমি নিজে, শুনুন, সিপিএম এর বিরুদ্ধে আমি তৃণমূলের প্রতি শ্রদ্ধাশীল, ভালোবাসি, পার্টিটাকে করি। উচিত ছিল না? কুণাল কি করবে? মাস্টার চ্যাংড়ার এগেনস্টে বলতে পারে, ডাক্তারের এগেনস্টে বলবে ওর এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আর শান্তনু সেনকে ওখানে বসিয়ে বলানো উচিত ছিল। আর জগৎ সরকারকে ধরে এনে পেলে হয়েছে, মমতা তো ঠিকই করছে, খারাপ করছে না তো। ওরা বলেছে ঠিক আছে, চলো তুমি যাও। মমতা আজকে, মানুষ যে মমতার প্রতি ছিল আজকে বলছে, আজকে জানেন, আজ সবচেয়ে লজ্জাকর ব্যাপার, আমরা আজ সবচেয়ে বড় অনুতপ্ত হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কেন ট্রাফিক শুরু হয়েছে এই নিয়ে মানুষ আন্দোলন করছে। কোথায় গিয়ে পৌঁছেছে এটা বুঝতে হবে। এই জিনিস না বুঝলে হবে না। শুধু দাড়ি চুলকে আর দুটো নেচে একে স্তব্ধ করা যাবে না। একে স্তব্ধ করতে গেলে পরে একে ভালো কাছে টেনে নিতে হবে।
এদের আপনি কোথায় জানেন বুদ্ধদেব ভট্টাচার্য এত বড় ঘটনা ঘটেছিল, সিপিএম এত জোর হতে একটা রিক্সাওয়ালা তার বইয়ের কান্নায় যাবজ্জীবন করে দিয়েছিল। দুলাল ব্যানার্জি দমদমে ত্রাস ছিল সিপিএম এর, সমস্ত তার কাজে কত কত সাধু হয়ে গেছে। এটা তো বুদ্ধদেব ভট্টাচার্য তার কোথাও তার কাজটা করেছে, যে জিনিসটা ভালো করেছে আমরা বলবোই, যে জিনিস আমরা আইনজীবী, যে জিনিসটা খারাপ এটা আমরা কমপ্লেন করবো। মমতা ব্যানার্জির উচিত এই যে দাগ লেগে গেছে এর থেকে পরিষ্কার হতে গেলে পরে ফার্স্ট কোনো লোক নয় শান্তনু সেন বসবে, কোনো লোক নয় ভালো ভালো লোকদের আনবে। আপনি কুণাল ঘোষকে কি ভরসা করছেন? না, কে বিশ্বাস করবে? যে কুণাল দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে চোর বলেছিল সেই কুণালকে কেউ বিশ্বাস করে? বলুন না, কে বিশ্বাস করে? কেউ করবে না, কোনো শিক্ষিত ক্লাব। তৃণমূলের একাংশ ডাক্তারদের এই আন্দোলনকে যথেষ্টভাবে কটাক্ষ করছে। না, তৃণমূলের একাংশ নয়, নেতা মন্ত্রীদের একাংশ। আপনার কাছে খবর নেই তৃণমূলের বহু মানুষ যারা এই প্রতিবাদের সঙ্গে সামিল হয়েছে, তারা কোনোদিন এই হত্যাকে মানতে চায় না। তারাও চিল্লাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে, উই ওয়ান্ট জাস্টিস। এটা সিপিএম এর লড়াই নয়, এটা বিজেপির লড়াই নয়, এটা সমগ্র মানুষের লড়াই। উই ওয়ান্ট জাস্টিস। এমন অবস্থায় খুব ধীর পদক্ষেপ এগিয়ে জিনিসটাকে ওরা যাবে তো, ডিউটিতে কেন যাবে না? ওদের যা দাবি আছে ও তো হচ্ছে, 14 দিনের মধ্যে আমাদের বুঝিয়ে বলো। শুধুমাত্র এটা প্রশাসনিক স্তরের লড়াই নয়, প্রশাসনিক স্তরের লড়াই যখন থাকে তখন আমাদের আগে করেছে, এলানেশন আন্দোলন টেনে নিয়ে গিয়ে বলে করেছে। না কি বললো, আমি লাইফ টাইম করতে পারবো না, এটা করে কি লাভ? কিচ্ছু না। মানুষ শুনুন, ইঞ্জিনিয়ার, প্রাক্তন ইঞ্জিনিয়ার, এত মানুষ, এত মেধালোক, এদেরকে এইভাবে তারা রাস্তায় বেরিয়ে এসছে, তারা কারা? 1000 টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করা যাবে না, পুজোর চাঁদা দিয়ে তাদের মুখ বন্ধ করা, এই প্রতিবাদ অনেক তাদের মেরে স্তব্ধ করা যাবে না। তাদের উচিত তাদের সঙ্গে থেকে দাবি দাওয়াগুলো পূরণ করলে কে হাঁটাবে তৃণমূলকে? কার ক্ষমতা আছে? কাউ ক্ষমতা নেই। শুধু একমাত্র ভুল পদক্ষেপের জন্য দেখবেন এই নাগরিক সমাজের নাম করে কেন করতে আসবে। এর আগে তো হয়েছে, এইভাবেই তো এসছে, এর থেকে শিক্ষা অর্জন করা উচিত। তবে এটাও তো সত্যি যে সমাজের বৃহদাংশ এই সরকারি হসপিটালের চিকিৎসার উপরেই নির্ভরশীল। তো এই যে চিকিৎসার মতো একটা জরুরি পরিষেবায় কর্মবিরতি চলছে, তো সেখানে মনে হচ্ছে না যে সমাজের একটা কোথাও তো ক্ষতি হচ্ছে? বা সামনে এই যে পুজো আসছে, তো সেই পুজোটা তো শুধুমাত্র আনন্দ নয়, একটা সমাজের একটা বৃহৎ অংশের একটা অর্থনৈতিক রুটি রোজগারও নির্ভর করছে এই উৎসবের উপরে। তো এই যে আন্দোলন, কোথাও গিয়ে কি সমাজের বৃহদাংশের একটা অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে বলে মনে হচ্ছে কি? শুনুন, এই মুহূর্তে মানুষের পুঞ্জীভূত রাত, পুঞ্জীভূত অর্জন এক জায়গায় জমা হচ্ছে। মানুষ চিল্লাচ্ছে বহুদিনের ভোট গন্ডগোল, প্রমোটার গন্ডগোল, 10-20টা ছেলে যারা পাতে লাগে না তারা দাদাগিরি গন্ডগোল, এসব থেকে মানুষ বেরোবার জন্য চিল্লেছে। একে বলে অ্যাকচুয়াল, এটাকেই বলে জনগণতান্ত্রিক বিপ্লব। জনগণ চলে এসছে, রোকা খুব মুশকিল। যদি আপনি না বোঝেন, মমতা অনেকটা বুঝেছে, একে পাশ কাটিয়ে বেরোলে পরে হবে না। বিজেপি জিতলে কিচ্ছু করতে পারবে, কি করবে? ওর কি ক্ষমতা আছে? কিন্তু মমতা করবে এই মুহূর্তে দাঁড়িয়ে এটাকে ঠিকভাবে মেনটেন করা উচিত। বাজে কথা বলিয়ে আজ ওই মন্ত্রী বলছে, কাল ওই মন্ত্রী বলছে, এরা অঙ্গনেরা চুপ হবে না, এরা ডাক্তার, এদের পেছনে আজকে আপনার তেরপল খুলে নিচ্ছে বলে বলবে, কালকে তেরপল লাগিয়ে, কাল দেখবেন না ছয় তেরপল পড়বে, ছয় পড়বে। কারণ কি বলতো, মানুষ তাকে আমাকেও যদি বলে আমি তৃণমূলের প্রতি শ্রদ্ধা থেকেও আমি কিছু না পারি, দুটো তেরপলের দাম তো দিতে পারবো। মানুষের মধ্যে এই অর্জন আপনি আমি শেষ প্রশ্ন, যে আমাদের দেশে কি সত্যি যে নারী সংক্রান্ত আইন আরো কঠোর হওয়া উচিত? কারণ মানুষের যে অপরাধমূলক মানসিকতা, সেটা কি পাল্টানো কিভাবে সম্ভব? ওটা কি আইনটাকে আরো কঠোর হওয়া উচিত? আমার সামনে এটা
ন্যায় সংহিতা। এই ন্যায় সংহিতায় হ্যাঁ বলেন। আমাদের সামনে এই ন্যায় সংহিতা বইটা দেখলেন। এই ন্যায় সংহিতা যে আইন হয়েছে প্রচন্ড কড়া আইন। দেখুন, বাজে কথা বললে হবে না। ন্যায় সংহিতা ধরে করে চললে পরেই হয়ে যাবে। সিবিআই তো করছে, ন্যায় সংহিতা আছে। সিবিআই কি বলছে? সিবিআই বলছে যে সিবিআইকে সময় দিতে হবে, সে পড়ে সে বিচলে। এই তো নির্ভয়া মার্ডার এমনি ধর্ষণ নয়, নির্ভয়া মার্ডারের পেছনে পুরোপুরি দুর্নীতি। এই দুর্নীতি শিক্ষাক্ষেত্রে, এই দুর্নীতি হাসপাতালে, এই দুর্নীতি স্বাস্থ্যে, এই দুর্নীতি সর্বত্র। কোথায় দুর্নীতি নেই? এই দুর্নীতি কর্পোরেশন, এই দুর্নীতিকে বন্ধ করা ছিল, দুর্নীতি চিরকাল ছিল, এরম ব্যাপক হারে ছিল। কারণ কি? মানুষ সাহস পেয়ে গেছে। আমার একটা কথা, এই যে ভুল করে বলে ফেলেছি যে তোমরা না কোনো ব্যাপার না, কিন্তু 25% না 75%, এই যে কি ব্যাপক আকার নিয়েছে আজকে, তাই মানুষ দেখছে। আজ মানুষ দেখছে, এর বই প্রকাশ ঘটেছে। এই জিনিস ইমিডিয়েট স্টপ করা উচিত। ইমিডিয়েট। আমার চোখে শান্তনু সেনকে আমি চিনিও না, তার সঙ্গে কোনোদিন কথা বলিনি। আমার চোখে শান্তনু সেন যা লিখেছে, যা করেছে, তাই কিন্তু সে তো তৃণমূলের ভালো বক্তা ছিল। সে তো তাকে না ছড়িয়ে এই মুহূর্তে একদম শান্তনু সেন দেখবে, দেখুন কত মানুষ ঘুরবে। আমার ছোট্ট মাথা যত মত বয়সে কংগ্রেস রাজনীতিটা চিরকাল করে এসছে। সিপিএমের সঙ্গে লড়াইটা আমার চিরকালে, ধরতে পারেন 16-17 বছর বয়স থেকে, যার জন্য মমতাকে সাপোর্ট, বুঝেছেন। কিন্তু সেইখানে শান্তনু সেনকে স্তব্ধ করি কোনো লাভ হয়নি। আপনি দেখতে পাবেন বহু মানুষ বসে যাবে, সবাই কথা বলে। আর নির্ভেদ কোথায়? নির্ভেদকে আনাক দরকার এই মুহূর্তে। নির্ভেদকে যারা প্রেসিডেন্সি থেকে পাস করে, যারা ভালো বক্তা বলা, শোভনদেব চ্যাটার্জি, এদেরকে আনা দরকার। আমরা তো কংগ্রেস করেছি এদের সঙ্গে, আমরা তো দেখেছি এরা কি ধরনের বক্তা। এদেরকে আনা, এদেরকে যে হবে না, এদেরকে দিয়ে কিচ্ছু হবে না। ওই মেয়েটা এমপি করেছে, এখন মমতা যার মাথায় হাত দেবে সেই এমপি হয়ে যাবে, ছিল একটা সময়, এখন মুশকিল হবে। কিন্তু সেইটা এই মুহূর্তে ঠিক করে না, ড্যামেজ কন্ট্রোল লেখে বলে। এই মুহূর্তে আজকেই ডিক্লেয়ার যদি করে না, শান্তনু সেন এবার থেকে পার্টিরে দেখবেন কত ঘুরে যাবে। শান্তনু সেন তো দেখিয়ে দিয়েছে, আমি যা বলেছি তা সত্যি। শান্তনু সেনের যা লিখেছে তা সত্যি। শান্তনু সেন তো মিথ্যে কথা বলেনি। আমি কেন শান্তনু সেনকে বসে দেবো? তার মানে আমি এই দুর্নীতিতে আছি, আমার দরকার কি? আমার যদি সব কিছু ঠিক থাকে, আমার এটা ফেস করে দিতে হবে। আপনি কি স্যার মনে করেন একজন আইনজীবী হিসেবে যে মুখ্যমন্ত্রী তো শুধু একজন মুখ্যমন্ত্রী না, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও, তো কলকাতা পুলিশের যাদের মানে বিরুদ্ধে এই যে প্রশ্ন উঠেছে, অভিযোগ উঠেছে, বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, তো এদের বিরুদ্ধে আপনার কি মনে হয় না যে এদেরকে ট্রান্সফার না করে এদেরকে অন্তত কিছুদিন হলেও বসিয়ে এদের বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করা উচিত ছিল? অথবা শুধু এক্ষেত্রে নয়, এই যে দুর্নীতি বা রেশনীয় যাদের যাদের বিষয়ে এই অভিযোগগুলো এসেছে, তাদের বিরুদ্ধে রাজ্যের তরফে একটা তদন্ত কমিটি গঠন করা কি উচিত ছিল না? এদেরকে তো পুরস্কার দেওয়া হয়েছে, আর সিবিআই ওসিকে ধরে নিচে বলে থাকে। কত বড় লজ্জা বলুন তো! বাংলার পুলিশের কত বড় লজ্জা! কি জন্য ধরেছে? তথ্য লোপাট করেছে। আর সিবিআই বলছে সিবিআইকে, আপনারা মৃতের মা বাবার সঙ্গে যোগাযোগ রাখবেন। সে ঠিক বলছে, সে ঠিক বলছে। আজকে তো পড়েছে, তারা তো আইনটা জানে, তারা তো আইনটা দেখেছে, তা তো বুঝেছে। এই মুহূর্তে আমাকে যদি বাঁচতে হয়, যদি আমি দুর্নীতি জড়িয়ে গিয়ে থেকে আমার মরতে হবে, যদি না থাকি প্রেসিডেন্স নিয়ে আসতে হবে। এই দুটোর বাইরে কোনো পথ নেই। মানুষের বিক্ষোভ চলবেই। ডাক্তাররা জানে সুরক্ষা মানেই হাসপাতাল তৈরি হবে, বাথরুম হবে, টয়লেট হবে, হবে। ডাক্তাররা হাসতে হাসতে উল্লাস ঢুকবে, ইলেকশন হবে, ডাক্তারদের বডি জিতবে, এটা হবেই, এটা হবেই। এখানে বিজেপি, সিপিএম, তৃণমূল কেউ ঢুকতে পারবে না। আর এখানে বলা উচিত নয়, কারণ ডাক্তার তারা জয়েন্ট দিয়ে এসছে, তারা পরবর্তীকালে এখন দেখা যাচ্ছে টাকা দিয়ে করেছে। আমরা তো বড় বড় ডাক্তারকে, আমার বউটা সেনকে অসুস্থ ছিল, প্রায় মৃতর প্রায়, এই ডাক্তারই তো ভালো করেছে, এই জুনিয়র ডাক্তাররাই ভালো করেছে, তারাই তো চিকিৎসা করেছে। তো আমার ডাক্তারদের প্রতি থাকবে না? আর থাকতে বাধ্য। আমার বউ বেঁচেছে, আমার ভাই ডাক্তার মারা গেছে, তার সহানুভূতিতে আমি বাধ্য ডাক্তারদের প্রতি। তাতে যে যাই বুঝুক,
যে যাই করুক আমার করণীয় কিছু নেই। অপ্রিয় সত্য কথা বলে বলার ঠিক না, কিন্তু আমি অপ্রিয় সত্য কথাই আমার জীবনে 74 পরিবার আর কে হারাবার আছে। ওরা সাদের ভাইকে হারিয়েছে, সুতরাং আমার একদম স্পষ্ট কথা, হয় এক্ষুনি ঠিক করো, নাহলে পরে মরতে হবে সবাই মিলে, কেউ রুখতে পারবে না। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। কিরকম आप देख रहे हैं न्यूज UNI।